হে মুসলমান আল্লাহর গোলাম, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। একদিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘুমের মাঝে স্বপ্নের মাঝে দেখতেছেন যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তেনার সামনে এসেছেন। তেনার সামনে এসে কি বললেন যে ও নবী, তেনাকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তেনাকে কিছু জাহান্নামের আবহাওয়া দেখা হইল। কি কি আবহাওয়া দেখা হইল? সর্বপ্রথম স্বপ্নের মাঝে দেখতেছেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তেনার সঙ্গে নিয়ে গেলেন। হাঁটতে হাঁটতে যখন নিয়ে গেলেন জাহান্নামের মধ্যে প্রবেশ করলেন, সর্বপ্রথম যে ব্যক্তিকে দেখতে পেলেন, সর্বপ্রথম যে ব্যক্তিটিকে দেখতে পাইলেন, সেই ব্যক্তিটি দেখতেছেন যে আমাদের লোহার শিকড়গুলো তীর, সেই তীর দিয়ে কিছু সংখ্যক লোকদের তাদের গালের মধ্যে হানতেছে। হানার সঙ্গে সঙ্গে তাদের গালটা ছিঁড়ে যাচ্ছে। তখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল ভাই, এই লোকদের কি এমন অবস্থা, কি এমন দোষ করেছে তাদের এমন শাস্তি হচ্ছে? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও নবী, আপনি এগিয়ে যান, পরে বলবো। এগিয়ে যাওয়ার পর, সামনে যাওয়ার পর দেখতেছে কিছু সংখ্যক নারী উলঙ্গ অবস্থায় নিজের নিচের মধ্যে জাহান্নামের আগুন জ্বলতেছে, উপরের মধ্যে কড়াইয়ের মতো, এবং উপরের মধ্যে তারা ভাজা মাছের মতো শুধু চিল্লাইতেছে আর চিল্লাইতেছে। তখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জিবরাইল ভাই, এদের আবার কি দোষ? এরা কি দুনিয়াতে থাকাতে কি এমন করছে যে তাদের এত 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 আযাব হচ্ছে? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও নবী, এই উত্তরটাও আমি পরে দেব গো, এই উত্তরটাও আমি পরে দেব। এবারে এগিয়ে চলেন সামনে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন সামনে এগাইতেছেন, সামনে এগানোর পর দেখতেছেন একটা সংখ্যক লোক যে তারা রক্তের নদী, সেই রক্তের নদীর মাঝে সে শুধু একাই, তার সামনে শুধু একজন ব্যক্তি, যে ব্যক্তিটি তাকে পাথর দিয়ে আঘাত করে তাকে বারে বারে পিছাই দিতেছে। এবার সেই ব্যক্তিটিকে জিজ্ঞাসা করা হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ও জিবরাইল ভাই, এই লোকটার আবার কি দোষ যে একটা রক্তের নদীর মাঝে সে দাঁড় হইয়া আছে, এবং তার সামন থেকে সে বারে বারে এগিয়ে আসতে চাইতেছে, কিন্তু সামন থেকে যে ব্যক্তিটা আছে সেই ব্যক্তিটা তাকে পাথর দিয়ে আঘাত করে পিছাই দিতেছে। তার কি দোষ? এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, জিবরাইল বললেন যে, ও নবী, এখন বলবো না, পরে বলবো, এর উত্তরটাও আপনি পরে পাবেন। এবার এগিয়ে চলেন। এবার এগিয়ে যাওয়ার পর সামনে দেখতেছেন কিছু সংখ্যক লোক যারা শুয়ে আছেন, এবং উপরে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন। সেই ব্যক্তিটি একটা পাথর নিয়ে তার মাথার মধ্যে আঘাত করতেছেন। মাথার মধ্যে আঘাত করার সঙ্গে সঙ্গে তার মাথার মধ্যে যত মগজ আছে, তার মাথার মধ্যে যত কিছু আছে, সব কিছু ফেটে যাচ্ছে। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও জিবরাইল ভাই, এদের আবার কি দোষ? এরা আবার কি করছেন? এদের কেন জানি এমন অবস্থা? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা জিজ্ঞাসা করার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার সম্পূর্ণ উত্তর দিতেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিতেছেন এরকম করে যে, প্রথম যে ব্যক্তিটিকে দেখেছেন যে তীর দিয়ে তার গাল ছিঁড়ে দেওয়া হচ্ছে, সেই ব্যক্তিটি হচ্ছে দুনিয়াতে থাকাতে সম্পূর্ণ মিথ্যাবাদী। এবার দ্বিতীয় মেয়েদেরকে যাদেরকে আপনি দেখেছেন যে উলঙ্গ অবস্থায় জাহান্নামের আগুনের মধ্যে পড়তেছে, কড়াইয়ের মধ্যে ভাজা হচ্ছে, এই ব্যক্তিটি ছিল হলো এমন যে দুনিয়ার মাঝে তারা পর্দা করতো না। এবার 3 নম্বরে যে ব্যক্তিটিকে দেখেছেন আপনি, যে রক্তের সাগরের মধ্যে সে দাঁড়িয়ে আছে, এবং সে এগিয়ে আসতে চাচ্ছে, এবং ওই ব্যক্তিটা তাকে আঘাত করে পাথর
এই ব্যক্তিটি ছিল সুদখোর, ঘুষখোর, যে দুনিয়াতে তাকাতে সুদের পাহাড়, সুদ খাইতে খাইতে ধন সম্পদের পাহাড় করে ফেলছিল, হারাম সম্পদ করছিল। আর আজকে যে রক্তের সাগরটা দেখতে পাচ্ছেন, সেই রক্তের সাগরটা ছিল হলো তার ধন সম্পদ। আর চতুর্থ নম্বরে যে ব্যক্তিটিকে দেখেছেন, সে ব্যক্তিটি দুনিয়ার মধ্যে যদিও হাফেজ ছিল, কিন্তু হাফেজদের যে আমল করা লাগতো সে আমলটা করেনি। সে আমলটা না করার কারণে সে কোরআনকে ব্যাংলা ভাবে সে ভুলে গিয়েছিল। সে কোরআনের সঙ্গে সবসময় লেগে না থাকার কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আজকে জাহান্নামের মধ্যে তাকে এমন শাস্তি দেওয়া হচ্ছে। বই নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাই, তাই সবার পায়ে ধরে হাতে ধরি, ও ভাই, দুনিয়াতে থাকবা ঠিক আছে, কিন্তু সৎ পথে থাকো। এবং দুনিয়াতে থাকবা ঠিক আছে, শুধুমাত্র সবার সঙ্গে সৎ কথা বলো, এবং সবার সামনে যে কথাটা বলবা সেই কথাটা নিশ্চয়ই রাখবা। ও মুসলমান ভাই, এবং সবার সামনে যে কথাটা বলবা সব কথা সত্য বলবা, মিথ্যা কখনো বলবো না।